উলসী খালের পর যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমানোর আশ্বাস বিদ্যুৎ মন্ত্রীর। বেনাপোল পেট্রাপোল ৩ দিন যাতায়াত বন্ধ, আটকা পড়েছেন পাসপোর্টধারীরা। একসঙ্গে পদত্যাগ করলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক। সাতক্ষীরায় গয়না ছিনিয়ে নিতে নারী দোকানিকে হত্যা। কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের ৫ জন আটক, ফোন ব্যাগ উদ্ধার। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে যশোরের শার্শায় উলসী খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন শেষে সমাবেশে তিনি এই মন্তব্য করেন। শার্শা থেকে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ আসেন এবং সেখানে ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন শেষে সুধীজনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বিকেল ৩:৩০টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান তারেক রহমান। আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি ভালো হবে এবং লোডশেডিং কমে আসবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ সিপিডি আয়োজিত বাংলাদেশ চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় এই আশ্বাস দেন তিনি। মন্ত্রী বলেন, আগামী ৫ বছরে ১০,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। আগামী সপ্তাহ থেকেই দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে, কমে আসবে লোডশেডিং। এ সময় তেলের আমদানি খরচ $2 বিলিয়ন বেড়ে গেছে জানিয়ে তিনি আরও বলেন, এখনও ৫৬,০০০ কোটি টাকা বকেয়া পরিশোধ বাকি বিদ্যুৎ খাতে। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটে দেশজুড়ে চলছে লোডশেডিং। গত কয়েকদিন তীব্র আকার ধারণ করে এই পরিস্থিতি। এই অবস্থায় গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিংয়ের ক্ষেত্রে সমন্বয় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদন সরবরাহ করা যাচ্ছে না, যে কারণে চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। এছাড়াও ঢাকাতে পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট করে লোডশেডিং করার কথাও জানিয়েছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সংসদে তিনি বলেন, বৈষম্য মুক্ত করার জন্য আমরা শহরেও প্রয়োজনে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ বিভাগ বলছে, গ্রামে ঘাটতি কমিয়ে আনতেই ঢাকায় লোডশেডিংয়ের এই পরিকল্পনা। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি, কৃষি ও সেচ কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখাই লক্ষ্য। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত ৩ দিন পাসপোর্টধারীদের যাতায়াত, আমদানি রপ্তানি বাণিজ্য সংক্ষিপ্ত করেছে ভারত সরকার। এই সময়ের মধ্যে কেবল মুমূর্ষু রোগীদের যাতায়াত এবং পচনশীল পণ্য পরিবহন করা যাবে। এদিকে এই পদক্ষেপের কারণে বাণিজ্য ও ভ্রমণ খাতে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ভারতে যেতে না পেরে বেনাপোল বন্দরে ৩ শতাধিক পাসপোর্টধারী আটকে পড়েছেন। আটকে পড়া পাসপোর্টধারীরা বলেন, ভারতে নির্বাচনের কারণে মুমূর্ষু রোগী ছাড়া অন্য পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারছেন না। তাদের নিরাপত্তা জোরদার করা স্বাভাবিক বিষয়। তবে এমন সিদ্ধান্তের আগে বিজ্ঞপ্তি জারি করা হলে সাধারণ পাসপোর্টধারীরা ভোগান্তি ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তেন না। বেনাপোল আমদানি রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানিয়েছেন, পেট্রাপোল বন্দর থেকে কেবল পচনশীল জাতীয় খাদ্যদ্রব্য আমদানি হচ্ছে, অন্যান্য পণ্য ঢুকছে না। টানা ৩ দিন সাধারণ পণ্য পরিবহনের নিষেধাজ্ঞায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন ঘটনায় প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান সহ প্রায় ২০ শিক্ষক তাদের অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব থেকে একযোগে পদত্যাগ করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল যোগাযোগ মাধ্যমে পৃথক বার্তার মাধ্যমে তারা তাদের পদত্যাগের ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাইলা ইয়াসমিন। তিনি জানান, নানা ধরনের অসন্তোষ ও ক্ষোভের কারণে অতিরিক্ত দায়িত্বে থাকা প্রায় ২০ জন শিক্ষক আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল অফিস সময় উপাচার্যের সঙ্গে কথা বললে বিস্তারিত জানাতে পারবেন বলেও তিনি জানান। একযোগে এত সংখ্যক শিক্ষক প্রশাসনিক দায়িত্ব ছাড়াই বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে। যদিও শিক্ষকরা ব্যক্তিগত কারণ ও কিছু অনিবার্য পরিস্থিতির কথা উল্লেখ করেছেন, তবে এই গণপদত্যাগের পেছনে সুনির্দিষ্ট কারণ কিংবা প্রশাসনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
সাতক্ষীরায় গয়না ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এক নারী দোকানিকে মাথা ও কপালে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। সদর উপজেলার লাফসা ইউনিয়নের মাগুরা গ্রামে রোববার সন্ধ্যা 7:30টার দিকে এই ঘটনা ঘটে বলে সাতক্ষীরা থানার ওসি মাসুদুর রহমান জানিয়েছেন। তবে আজ দুপুর পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহত পরিবারের বরাতে মানবাধিকার সংগঠন সংস্কৃতি ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাধব দত্ত জানিয়েছেন, রোববার সন্ধ্যায় বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে কে বা কারা বিথিকার গায়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিতে হামলা চালায়। এ সময় তার কপালে ও মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। তিনি বলেন, নিহতের হাতে স্বর্ণের রুলিবালা, গলায় চেইন এবং কানে দুল ছিল বলে জানা গেছে। কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মৃত্যুর পর তার মা, বাবা, স্ত্রী ও স্বজনরা হতবাক। বন্ধুবান্ধব ও পরিচিতজন সামাজিক মাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন হৃদয়স্পর্শী পোস্ট দিচ্ছেন। গতকাল রোববার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বুলেট বৈরাগীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। হত্যার সঙ্গে জড়িত চক্রের সদস্যরা বুলেট বৈরাগীর কাছ থেকে মোবাইল ফোন সেট, ব্যাগ, ক্যামেরা ও অল্প কিছু টাকা ছিনিয়ে নিয়ে নির্দয়ভাবে চলন্ত সিএনজি অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রচণ্ড আঘাতজনিত কারণেই মারা যান তিনি। কুমিল্লার বিভিন্ন এলাকায় গতকাল রোববার অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহে 5 জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা। বুলেট বৈরাগীর কাছ থেকে হাতিয়ে নেওয়া মোবাইল ফোন সেট সহ বেশ কিছু জিনিসপত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।